এই জগতের বন্ধুত্ব আর ভগবানের বন্ধুত্ব দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি কাউকে বন্ধুত্ব করবেন যাচাই না করেই বন্ধু করে দেন, কিন্তু কৃষ্ণ যাকে বন্ধু করে তাকে যাচাই করে বন্ধু করে। যারা কীর্তন শুনছেন তারা একবারে শব্দ না করে মন দিয়ে শুনে নিন, লাভ আছে। বন্ধুত্ব হচ্ছে যে সুখে দুঃখে সমান থাকবে, মানে সুখের সময় দেখবেন অনেক বন্ধু জোটে, দুঃখের সময় দেখবেন বন্ধু নাই, সরে যায়। একটা প্রমাণ দেখুন, আপনি যখন ছেলের বিয়ে দেবেন তখন দেখবেন ছেলে যখন বিয়ে করতে যাবে বরযাত্রী কিন্তু আগে আগে যাবে। জোরে বলুন হ্যাঁ না না। বর যায় পেছন পেছন, বরযাত্রী যায় আগে আগে। কেন বলুন তো? আনন্দের দিন খাবে দাবে আনন্দ করে বাড়ি আসবে, তোমার যা হবে হবে। আর যখন আপনি মারা যাবেন আপনার মৃতদেহটা আগে আগে যাবে, আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার পেছন পেছন যাবে। এর থেকে কি শিক্ষা দিলেন? দুঃখের দিনে মানুষ পেছনে থাকে, আর সুখের দিনে মানুষ আগে থাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সুখে দুঃখে সমান থাকবেন, তবে বন্ধুত্ব বজায় থাকবে। আমি একটা প্রমাণ দিই। আমার পাশের বাড়িতে একটা ছেলে 18 তারিখে বিয়ে গেল, এইদিকে 18 অগ্রহায়ণ। তো ছেলেটি বলছে, বাবা আমি সামনে বসে আছি, বলছে সন্ধ্যে 7টা বাজছে। ওর বাবাকে বলছে, বাবা আমার বিয়েতে 7 জন বন্ধু আমার খুব অন্তরঙ্গ, খুব প্রাণের, এদেরকে নিমন্ত্রণ করতে হবে। বাবা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই নাম্বারগুলো দে, তোর কত প্রাণের বন্ধু একবার পরীক্ষা করে দেখব। তো বাবা কি করলেন সবাই লক্ষ্য করুন, বাবা যেই না 9টা বাজছে অমনি সব বন্ধুগুলোকে ফোন করলো, একবার আয় তো, আমাদের খোকনের বিরাট বিপদ, হসপিটালে নিয়ে যেতে হবে। 7 জনের মধ্যে 3 জন এলো, আর 4 জন অজুহাত দেখিয়ে সরে গেল। তখন ছেলেকে বাবা বলল, দেখ এই 3 জন তোর প্রাণের বন্ধু, শুধু সুখে নয় দুঃখের দিনে তোর কাছে প্রাণ দিতে এসেছে। তাই বন্ধুত্ব পরীক্ষা হয় কখন মায়েরা? সুখের দিনে নয়, দুঃখের দিনে বোঝা যায় কে কার কতখানি বন্ধু। উৎসবে ব্যসনে চৈব, মানে সুখে যেমন দুঃখে তেমন। এইদিকে রাজনৈতিক পরিস্থিতি যখন দেশে দেখা দেয়, রাজনীতির দুর্বলতা যখন দেখা যায়, রাজনীতির পরিস্থিতি খারাপ দেখা যায়, তখন যেন বন্ধু বন্ধু না সরে যায়। আমি এই রাজনীতি দলে আছি, ওই রাজনীতি দলে আছে, এই নিয়ে যেন বন্ধুত্বের ফাটল না বাঁধে, এটা আমার নিবেদন রইল। কেন বলুন তো? রাজনীতি থাকবে ব্যালট বক্সে, আর বন্ধুত্ব থাকবে হৃদয় মাঝে। রাত্রি 12টার সময় আপনি বিপদে পড়েছেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, আপনার পাশের বাড়ির বন্ধুই কিন্তু বাঁচাতে আসবে। তাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সম্পর্কটা ভালো করুন। রাজনীতি ব্লাড বক্স বক্সের মধ্যে, কিন্তু আপনার প্রেম বা ভালোবাসা ভক্তি সব কিন্তু হৃদয় মাঝে। আর কি দুর্ভিক্ষের সময় যেন এক থাকা যায়, এরাই বন্ধু। কলকাতা গেছে কাজে 2 জন বন্ধু, দুর্ভিক্ষ দেখা গেছে খাবার নাই, মাত্র 1খানা রুটি পেয়েছে দোকান থেকে কিনতে, দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেলো, ইনি হচ্ছেন বন্ধু। দুর্ভিক্ষে শ্মশান ঘাটে যখন আত্মীয় স্বজন মারা গেল, তখন সে যখন যাচ্ছে তার সঙ্গে তার বন্ধু প্রাণপণ দিয়ে আগে আগে যাচ্ছে, ইনি হচ্ছেন বন্ধু। কৃষ্ণ সুদামার বন্ধুত্বটা একটু আপনাদের বলে যাই মায়েরা। এই কৃষ্ণ সুদামার বন্ধুত্ব একটু আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শুনবেন। কৃষ্ণ সুদামা জন্মগ্রহণ করেছিল কোথায়? বৃন্দাবনে। দেখুন, বৃন্দাবনে যার মৃত্যু হয়, বৃন্দাবনে যার জন্ম হয়, তার ভাগ্য ভালো। আপনি কি ভাবছেন ওই বৃন্দাবন? না, যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন, এইটাই নবদ্বীপ, এইটাই বৃন্দাবন। যদি এখানে কারো মৃত্যু হয়, এতেও কিন্তু নবদ্বীপ বৃন্দাবনে মৃত্যু হয়। জন্ম কোথায়? যেখানে যেখানে হোক, কিন্তু মৃত্যুটাও যেন ভালো জায়গায় হয়, এটা যেন আমরা চাই। সুদামা জন্মগ্রহণ করলো কোথায়? সবাই লক্ষ্য করুন। সুদামা ঠাকুর কি? একবার জয় দেবেন। সুদামা ঠাকুর কি? যদি সুদামার মতো জয় দিতে পারেন, তাহলে সুদামার মতো কিছুটা ভক্তি আপনাদের আসতে পারে। তাই বারবার বলবো, আরেকবার বলুন হাত তুলে, সুদামা ঠাকুর কি? আচ্ছা মায়েরা সব বুঝলেন। শুভ কার্তিক মাস, জন্ম নিল কি মাসে? জোরে বলুন। আশ্বিন মাসে, কার্তিক মাস। আচ্ছা, একাদশী ছিল উত্থান একাদশী। তাহলে দেখুন 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা মাঘ মাস স্নানের জন্য, আর এদিকে আর বৈশাখ মাস কি জন্য? জল দানের জন্য।
যাদের জায়গাতে মারোয়ারি জাতি আছে, মারোয়ারি দেখে নেবেন আপনারা, যত যত বড় বড় ব্যবসায়ী আছে সব কিন্তু মারোয়ারি। এরা কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে পুজো পাঠ করে, তারপর কিন্তু দোকানে যায়। আর আমাদের দেখবেন পায়খানা কাপড়ে, প্রস্রাব কাপড়েই দোকান খুলে দিলে দুপুরবেলায় স্নান করবে। ব্যবসায় উন্নতি কারা করবে? যেখানে পবিত্র ভাব আছে সেখানে সব জায়গায় উন্নতি আছে। আমি বারবার বলবো, মায়েরা বাড়ি ঘর সংসার করছেন তো, যত বাড়ি পরিচ্ছন্ন পবিত্র রাখবেন তত আপনার বাড়ি লক্ষ্মী আগমন হবে। আর যে বাড়ি যত নোংরা থাকবে সে বাড়িতে গিয়েই বুঝতে পারবেন ওই বাড়ির স্ত্রী কেমন। আপনার বাড়ি ঢুকলে আমি বুঝে নেবো যে আপনি কেমন গ্রুপের মানুষ। আপনি পবিত্র ভাব বজায় রেখেছেন না অপবিত্র ভাব বজায় রেখেছেন। আপনার বাড়ি ঢুকলেই বুঝতে পারবো পবিত্রতা কতখানি আছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। তাহলে বৈশাখ মাসটা কি জল দানের জন্য। আপনারা দেখবেন যত মারোয়ারি জাতি আছে বৈশাখ মাসে দোকানের সামনে জল শরবত নিয়ে বসে থাকে, যারা রাস্তা দিয়ে যায় তাদের জল শরবত খাওয়ানোর জন্য। এটা হচ্ছে বৈশাখ মাস। আর 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা বলুন তো? কার্তিক মাস। কেন? এই মাসটা হচ্ছে নিয়ম সেবার মাস। এই সব মাসে ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিল, তাই তো? যেটা বলুন, হ্যাঁ না বেঁধেছিল। এই জন্য আপনাদের এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস। সেই কার্তিক মাসেই কিন্তু জন্ম নিল সুদামা। একটি কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা জ্ঞানীজন আছেন, বুদ্ধিমান মানুষ, ভক্ত আছেন, তাদেরকে বলি, এবার কিন্তু গানটা কীর্তনটা নষ্ট করবার মূলে এটাও দরকার, ওটাও দরকার। কেন? এই যে আপনার সেবাতে বসালেন না, এই সেবাতে যে বসলো, কীর্তন শুনতে শুনতে বলুন তো কীর্তন আগে না এইটা আগে? জোরে বলুন। কীর্তন আগে কয়েকজনের, আর বাকি সব দেখছেন যখনই বসছে তখন মাথা উঁচু করে। আমাদের পাড়া থেকে এসে বসে গেল নাকি না, এই যে একটা ভাব। তার মানে কি, একটা ছেলে যদি পড়াশোনা করতে বসে সেই সময় মা যদি বলে এসে আয় খেয়ে নে, ও যদি একবার খেয়ে নেয়, ও লেপ খুঁজবে না পড়া খুঁজবে? যে কোনটা খুঁজবে? তা আপনারা যারা ভক্ত তাদের জন্য বললাম প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু প্রসাদটা আপনার শেষে গ্রহণ করবেন। যারা প্রকৃত ভক্ত কীর্তন শুনবেন, প্রসাদ গ্রহণ করবেন। জোরে বলুন সুদামা বিপ্রপি। এই সময় যে যে উঠবে তাকে বোঝা যাবে উনি কিন্তু কীর্তন শুনতে আসেন নাই, খেতে এসেছেন। না, প্রসাদ পাবেন, প্রসাদ সবাই পাবেন, কিন্তু কীর্তনটা শুনে নিন। যাদের দূরে বাড়ি তাদের ছেড়ে দিন। জোরে বলুন সুদামা বিপ্রকি। সুদামা বিপ্রকি। তেতার ভরত এসে সুদামা হল। একটু জেনে নিন, তেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন মায়েরা। 14। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার সবাই বলুন, তেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, কেন 12 বছরের জন্য গেল না? কেন 16 বছরের জন্য গেল না? কার জন্য গেল বলুন তো? কৌশল্যা, কৈকেয়ী না সুমিত্রা? জোরে বলুন। কৈকেয়ীর জন্য। তো কেন গেল না? আসলে 14 বছর, 12 বছর মানে এক যুগ। আমাদের সমাজে কেউ যদি 12 বছরের জন্য বাইরে চলে যায় তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। তার সাধ্য কাজ করানো যেতে পারে। যারা বলুন হ্যাঁ না। আপনাদের দিকে চালু আছে কিনা জানি না, শাস্ত্রের নিয়ম অনুযায়ী হিন্দু ঘরে সব চালু থাকবে। এই জন্য কই এমন ভাবে চাইলো যে 12 বছর পেরিয়ে যাবে, আমার ছেলে রাজা হয়ে যাবে, 14 বছর হলে তো আর রামচন্দ্রকে খুঁজেই পাওয়া যাবে না। এই ভাবনা চিন্তা করে তিনি 14 বছরের বনবাস চাইলেন। ভরত হলো তেতা যুগের রামচন্দ্র, ভরত হলো দাপরে সুদামা। কেন হলো একটু দেখুন। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল মা, তো যুদ্ধে যাওয়ার পরে তার আঙ্গুলে একটা বিরাট বড় ঘা হয়েছিল, ক্ষত। সবাই তাকাবেন। তো আঙ্গুলের ঘাটা ভালো হচ্ছে না, কবিরাজ বলল তোমার আঙ্গুলের ঘা ভালো হচ্ছে না, একটা কাজ করলে ভালো হবে। বলে কি? তোমার তো 3 জন স্ত্রী আছে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এদের মধ্যে যে মুখ দিয়ে আঙ্গুলটা চুষে চুষে লালা দিয়ে তোমার আঙ্গুলটাকে পরিষ্কার করতে পারবে, তোমার আঙ্গুল কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে মায়েরা, স্বামীর যদি আঙ্গুলে ঘা হয় আর স্ত্রীকে যদি বলে যে তুমি মুখের ভেতর ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করো, আপনারা পারবেন তো? এখন 2-4 জনকে হ্যাঁ দেখলাম, আবার 2-4 জনের মুখটা দেখলাম, আমি টেস্ট করে দেখলাম, আবার 2-4 জন যেন অরুচি এমনি দেখালো ভালো না। তাহলে দেখতে হবে কে বলে হ্যাঁ আমি আমার স্ত্রীরা আমাকে খুব ভালোবাসে, বিশেষ করে কৌশল্যা, সুমিত্রা তো ভালোবাসে। আজকে সমাজে যাকে মনে করেন আমাকে সমাজে বাড়িতে খুব ভালোবাসে, সেই দেখবেন পরে আপনার সঙ্গে বেঈমানি করে। আর যাকে ভাবেন ভালোবাসে না, সে কিন্তু আপনাকে শেষে আপনার পাশে দাঁড়ায়। এ প্রমাণ। কৌশল্যা, রাজা দশরথ বলল আমার আঙুলটা পরিষ্কার করে দাও লালা দিয়ে। স্বামী,
আমি সব কিছু পারবো, আঙুলটাকে আমি পরিষ্কার করতে পারবো না। আমার লালা দিয়ে আমি অন্য কিছু যা বলবো সব করবো, আমি আমার মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারবো না। বেশ ঠিক আছে সুমিত্রা তুমি, স্বামী আমারও একই কথা, আমি পারবো না। বেশ ঠিক আছে, মনে মনে ভাবলো এবার তো কই কই না বলে দেবে। কই কই তুমি, স্বামী আমি তোমার আঙুল মুখে দিয়ে লালা দিয়ে পরিষ্কার করে দেবো। একই তুমি? হ্যাঁ। স্ত্রীর সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর হাতের শাখা। মায়েরা, একটা সদবা নারীর সবচাইতে দামি জিনিস স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। এই যে দুর্গা পূজার সময় সিঁদুর খেলা করেন, আমি খুব একটা খুঁজে পাই না কোথায় লেখা আছে সিঁদুর খেলা। সিঁদুর খেলাটা নিজে থেকে করেছেন কিনা জানি না, আমার ঠিক জানা নেই। সিঁদুর খেলা নয়, সিঁদুর ভক্তি ভরে নিতে হয়। সিঁদুর নিতে নিতে এক চিমটি সিঁদুর যদি মাটিতে পড়ে যায় স্বামীর আয়ু ক্ষয় হয়, শাস্ত্র বলছে। এই যে সিঁদুর যত্ন করে নিতে হয়, সিঁদুরকে ভক্তির, কারণ আপনি ব্রাহ্মণ সাক্ষী করে অগ্নি সাক্ষী করে সিঁদুর নিয়েছেন, সিঁদুরটাকে পবিত্রভাবে নিতে হয়। এক চিমটি সিঁদুরের যে কি দাম, আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে তাকে দেখে বুঝবেন এক চিমটি সিঁদুরের কত দাম। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, দাঁত চলে গেলে বুঝতে পারে দাঁতের কি দাম ছিল। স্বামী আপনার সামনে কত যে দামি এটা আপনি বুঝবেন কখন, যখন আপনার কাছ থেকে চিরকালের জন্য সরে যাবে। যতক্ষণ থাকবেন ততক্ষণ বুঝবেন না। শুধু স্বামী বললে ভুল হবে, একজন স্ত্রীও স্বামীর কাছে যত দামি, একজন স্বামীও স্ত্রীর কাছে ঠিক ততখানি দামি। শুনবেন মাই, স্বামী স্মৃতির সিঁদুর হাতের শাখা, তুমি ছাড়া তো থাকবে না, তাই তোমার আমি সমস্ত আঙুলের ঘা পরিষ্কার করে দেবো। সবাই লক্ষ্য করুন, আঙুলটাকে মুখে ঢুকিয়ে ঢুকিয়ে এক সময় কই কই তার রোগ ভালো করে দিল। রাজা দশরথ চিৎকার করে বলল, কই কই তুমি যা করলে না, তোমার ঋণ তো আমি শোধ করতেই পারবো না। তবে একটা কথা তোমাকে বলি, তুমি সময় মতো দুটো বর চেয়ে নিও, যা চাইবে দেবো। স্বামী তোমার সেবা করলো, তার জন্য আমার বরের কি আছে, পাওয়ার কি আছে? আমি স্বামী সেবা করবো, চাইবার কি আছে? তুমি তো আমার পরম পতি। না আমি কিছু চাইবো না। আরে বাবা সময় মতো চেয়ে নিও, আমি তোমাকে দেবো বললাম তো, সময় মতো চেয়ে নিও। সবাই লক্ষ্য করুন, রাম একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, দেখছে রাজমুকুটটা বাম দিকে হেলে গেছে, মুকুটটা রাজার মুকুটটা, আর এখানকার চুলগুলা পেকে গেছে। দেখবেন বয়স হবার প্রথম লক্ষণ দেখবেন এখানকার চুল কিন্তু পাকবে। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, যখনই দেখবেন আপনার এখানকার চুলগুলো প্রথম পাকলো, তখন বুঝবেন আপনার কিন্তু আস্তে আস্তে বয়স হয়েছে। রাজা দশরথ আয়না নিয়ে দেখছে চুল পেকেছে আর রাজমুকুটটা হেলে গেছে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, রাজমুকুটটা বলতে চাইছে দশরথ এবার তুমি ছেড়ে দাও, তোমার আর জায়গা নেই, রামচন্দ্রকে জায়গা দিয়ে দাও। আপনি কখন বুঝবেন যে আমার আর দায়িত্ব সংসারে শেষ, এবার আমার ছেলেকে দিতে হবে? আস্তে আস্তে আপনি কখন বুঝবেন যে আপনার ছেলেকে দায়িত্ব দিতে হবে, আপনার দায়িত্ব শেষ? প্রমাণ দেখুন, সারা জগতের মালিক কৃষ্ণ ভগবান, কিন্তু সংসারে একজন মালিক আছে। সরকার থেকে এলে যদি বলা হয় এ সংসারে মালিককে, একজনের নাম কিন্তু বলতে হবে। যেটা বলুন হ্যাঁ না না, আপনার নাম বলতে হবে একজন। তা আপনি বলবেন আমি মালিক এ সংসারে, আমি তো রাজা এ সংসারে। আপনার রাজমুকুট কখন হেলে গেছে আপনি বুঝবেন, আপনি যখন রোদে গরমে পরিশ্রম করে বাড়ি আসবেন গ্রীষ্মকালের দিনে, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলে গেছে। আপনি যখন সংসারে থাকবেন, ছেলে বড় হলো, মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দিয়েছেন, আপনি কিছু চাইছেন সংসারকে, আপনাকে যখন 1 ঘন্টা পর দিচ্ছে, তখন বুঝবেন সংসারে আমার দাম কমে গেল, আর সংসার আমাকে চাইছে না। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ রামচন্দ্রকে রাজা করবেন কাল সকালে বলে দিলেন, রাজ্যাভিষেক হবে রামচন্দ্র। কই কই ফুলের মালা গাচ্ছিল রামের গলে পড়াবে বলে, একটি মেয়ে কই কই কানে কানে, কই কই কি কি করছিস? মালা গাচ্ছি। কার জন্য? রামের জন্য। কি জন্য? রাম রাজা হবে। রাম রাজা হবে তো তোর কি গেল? কেন? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, তাহলে আমি করবো কি? এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, ফুলের মালা গাথা বন্ধ কর, বরং রাম রাজা হবে। তুই আজকে রাত্রিবেলায় বিছানায় শুয়ে দিবি, সকাল পর্যন্ত উঠবি না। সকালে সবাই যখন আনন্দ করবে তুই মুখ লুকিয়ে কাঁদবি, রাজা দশরথ তোর কাছে ছুটে আসবে যে হ্যাঁ গো তুমি আমার জন্য এত করলে, তুমি কাঁদছো কি চাও? তুই তখন সেই দুটো বর চেয়ে নিবি, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। বলুন তো মায়েরা, কানের মধ্যে যে 20 মন্ত্র দিল ওই মেয়েটির নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বটে বলবে। না না, মন থোড়া সব পাড়াতে আছে না, কি বলছেন?
এই যে দেখান, কেউ যদি বিষ খায়, বিষ খেলে হসপিটালে গেলে বাঁচবার চান্স আছে। কানে যদি কেউ বিষ নাই, গোটা সংসারটাই নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য মায়েদেরকে বারবার বলবো, সংসার নিজের করুন, কিন্তু কারো কথায় কান দেবেন না। কানে যদি বিষ নেন কারো কথা, তাহলে কিন্তু আপনার সংসার নষ্ট হয়ে যাবে। আপনি অমৃত নামক হরিনাম নিন, আপনার সংসার ভালো হবে। দেখবেন মায়েরা, আপনার বৌমা সংসার ভালোই চালাচ্ছিল, খুব সবাইকে ভালোবেসে, পাশের বাড়ির মেয়েটি কানে বিষ মন্ত্র দিল, তো ওরা তো খাটাখাটনি কি দরকার আছে, মোর বিষ এসে বুঝবি মজা, ওরা বসে বসে খাচ্ছে। তার মানে কি, আপনাকে বিষ মেরে দিল। আমি আপনাকে বলবো, সংসার আপনার, কেউ ভেঙে দেবে আপনি চাইবেন না। নিজের সংসার গোছান, কৃষ্ণ ভজন করুন, সবাইকে ভালোবাসতে শিখুন, সংসার ভালো থাকবে। সবাই লক্ষ্য করুন, যেই না রাজা দশরথ এসে দেখলো রাম রাজা হবে, আর কই 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 বালিশে মুখ। ঠিক ব্যাপার, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? স্বামী, আমি দুটো বর চাই। তা কান্নার কি আছে, আজ আনন্দের দিন, তুমি যা বর চাইবে তাই দেবো। দেবে? বলে হ্যাঁ। আরে বললাম তো যা। তবে দাও। কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ চিৎকার করে বলল, কই কই, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পা ধরে কাঁদতাম। তুমি আমার রামকে বনবাসে পাঠিয়ে দিও না। রাম আমার বড় ছিল, আমার হৃদয়, সে যদি চলে যায় আমি মারা যাবো, আমি আর প্রাণে বাঁচবো না। কোনো কথা শুনলো না কই কই। রামচন্দ্রের 14 বছরের বনবাস হবে। রামচন্দ্র সব জানতে পেরেছে। কই কইকে বললে, মা তুমি ভালোই করেছো, তুমি বনবাসে পাঠালে, কত ভক্ত আমার জন্য অপেক্ষা করে আছে, কত মুনি ঋষি হেট মুন্ডে ঊর্ধ্বপদে অপেক্ষা করছে আমার কৃপা পাওয়ার জন্য, তোমার জন্যই তুমি সব পেলাম। যখনই কৌশল্যা মা ডেকে বলছে, রাম তুই তো 14 বছরের জন্য বনবাসে চললি, এক বাটি দুধ খেয়ে যা। এক বাটি দুধ যে না কৌশল্যা যে দিচ্ছে রামচন্দ্রকে, কই কই জোর করে গিয়ে দুধের বাটিটা হাত থেকে। রামচন্দ্র বলল, মা তুমি অন্যায় করে ফেললে, যা করেছিলে, এখানে একটা বিরাট অন্যায় করলে, তার জন্য তোমাকে কষ্ট ভোগ করতে হবে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে চলে গেল। ভরত ছিল মামার বাড়িতে, যখন ছুটে এলো কই কইকে বলল, মা তোমার জন্য আমার দাদা রামচন্দ্র বনবাসে গেছে, আমি তোমাকে বন্দী করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। তেতা যুগে কই কইকে ত্যাগ করেছিল ভরত। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। যদি ঠিক মতো মনের মতো না হয়, কৃষ্ণ ভজনে বাধা দেয়, তবে তাকে ত্যাগ করা যায়। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে চলে গেল। বাবা রাজা ভরত চিৎকার করে বলল, দাদা তুমি আমাকে রাজার দায়িত্ব দিয়েছ, আমি সিংহাসনে বসবো না। ভাই 14 বছরের জন্য পিতৃ সত্য পালন করবার জন্য এসেছি, তোকে যেতে হবে। না দাদা, আমি কোনো মতে, তুমি থাকতে, তুমি আমার দাদা, বাবার অবর্তমানে দাদা হয় বাবা, তোমাকে কিন্তু যেতে হবে। না না আমি যাব না, আমার পালন করতে হবে 14 বছর, যে আমি যেতে পারবো না। তবে দাও দাদা, তোমার ওই খরম যুগল আমায় দাও। ওই খরম যুগল নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে রাখবো, আর নিচে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে। বিমাতা কই কইকে বন্দি করে রেখেছে। বিমাতা কই কই কেঁদে কেঁদে বলছে, রামচন্দ্র তুই যখন বনবাস থেকে আসবি, দেখ এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, তাহলে বিষের ভাণ্ডটা মুখে দিয়ে আমি তোর চরণ তলে প্রাণ বিসর্জন করবো। তবু তো বুঝতে পারবো ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে। ভগবান রামচন্দ্র মনে মনে ভাবলেন, মা এই জগতে যে আমাকে ভালোবাসে, শত্রুতা করেও ভালোবাসে, আমি তাকে কাছে টেনে নিই। রামচন্দ্র 14 বছর যেন বনবাসে আছে, আর বিমতে কই কই যাচ্ছে। রামচন্দ্র ফিরে আসছে 14 বছর বনবাস থেকে। ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব। সবাই একটু তালি দেবেন, রামচন্দ্র আসছেন তো। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবকো সুমতি দে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো নাম, সবই কুসুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম,
সবই কুসুমতি দে ভগবান आज ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम বিমাতা কই কই এক হাতে নবনী এক হাতে বিষের ভাণ্ড নিয়ে রামচন্দ্রকে কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে ডাক আমার নারী জনম ধন্য হবে ওরে রাম একবার আমায় মা বলে ডাক নারী জনমে ধন্য হবে একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য হবে जय के बाद माय माँ बोले डाक नारी जन्म धन्य होबे মামা বলে ডাকি রে একবার ওরে রাম ও আমি গোপাল মামা বলে ডাকিরে নারী জনমে ধন্য হবে একবার আমায় মা বলে ডাকি নারী জনম ধন্য ओ जय के बाद माय माँ बोले डाक नारी जन्म धन्य होबे বিমাতা কই কই এক হাতে বিষের ভাণ্ড নবনীর ভাণ্ড নিয়ে বলল রাম একবার মা বলে ডাক রামচন্দ্র মাকে জড়িয়ে ধরে বলল মা তুমি কেমন আছো বিমাতা কই কই কেঁদে কেঁদে বলল ওরে রাম তুই তো আমার গর্ভে জন্ম নিস নাই তুই কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি ভগবান রামচন্দ্র বললেন মা গো এই যুগে তো হলো না আগামী দাপরে আমি কংসের কারাগারে কৃষ্ণ হবে তুমি হবে দৈবকী তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না কেন জানো যেদিন 14 বছর জন্য বনে যাচ্ছিলাম তুমি মায়ের হাত থেকে আমার হাত থেকে দুধের বাটি কেড়ে নিয়েছিলে এই দুধ আমি তোমার দুগ্ধ পান করব না তখন কই কই জিজ্ঞাসা করেছিল আমি যখন দৈবকী হব তুই যখন কৃষ্ণ হবি তুই যখন আমার কাছ থেকে চলে যাবি একজন মা যখন বাচ্চাকে জন্ম দেয় সেই বাচ্চা যদি মরে যায় বা বাচ্চাকে কেউ নিয়ে চলে যায় মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে দৈবকী বলল আমার দুগ্ধ যে মাটিতে পড়বে ওটার কি অবস্থা হবে কৃষ্ণ বলল মা গো রামচন্দ্র বলল মা গো কথা দিলাম আমি যখন কৃষ্ণ হব তুমি যখন দৈবকী হবে আমি যখন চলে যাব তোমার কাছ থেকে তোমার দুগ্ধ মাটিতে পড়বে যে মাটিতে দুগ্ধ পড়বে সেই মাটিতে চিঁড়ের মালসার মাটি তৈরি হবে এই যে চিঁড়ের মালসা এটা কোথা থেকে তৈরি হয়েছিল ওই চিঁড়ের মালসার মাটি তৈরি হবে তবে কথা দিলাম বলে কি ওগো মা আগামী কলিযুগে তুমি হবে সচী মাতা আমি হব গৌর হরি তোমার মনের বাসনা পূর্ণ করব তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করি সঙ্গে সঙ্গে রামচন্দ্র যখন বনবাস থেকে এলো দেখতে পেল ভরত বসে আছে নিচে আর তার চরণ যুগল আছে সিংহাসন ভরতকে বললো ভরত রে তুই যে আমার জন্য এত করেছিস তুই যে আমার জন্য এত করেছিস राधे राधे আমি তোকে কথা দিলাম আগামী দাপরে যখন আমি কৃষ্ণ হব তুই এই যুগে আমার ভাই হলি তুই যেন বন্ধু রূপে জনমে নিবি ও তুই বন্ধু রূপে জনমে নিবি বন্ধু রূপে জনমে নিবি ओ तुई बंधु रूपे जन्म नेबे তাপরেতে সুদামা হবি বন্ধু রূপে জনমে নিবি ওজি যাব রে যে সুদামা হবে বন্ধু রূপে জনে মনে ओ जगह तापरे ते सुदामा होबी বন্ধু রূপে জনে ओ মনে तुई तापरे ते सुदामा होबी বন্ধু রূপে জনে মনে बंधु रूपे जन्म नेबे কৃষ্ণ সুদামা ছোট অবস্থায় গোষ্ঠে গিয়ে খেলা করছে
প্রত্যেকদিন নতুন নতুন খেলা। একদিকে কৃষ্ণ ছোট অবস্থায় খেলছে আর সুদামা, দুই বন্ধু হয়ে গেছে। রামচন্দ্র কৃষ্ণ হয়েছে আর ভরত হয়েছে সুদামা। খেলা করছে 26 জন বন্ধু নিয়ে, 24 জন বন্ধু কৃষ্ণ এবং বলরাম নিয়ে 26 জন। কিভাবে খেলছে, কিভাবে খেলছে মায়েরা? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কোটি তটে ঘটি গায়ে রাঙা মাটি, কানাই গায়ে রাঙা মাটি, কোটি তটে ধনি। গায়ে রাঙা মাটি কোটি তটে। আমার গায়ে রাঙা মাটি, কোটি দটে তটি, কলে দলে বনমালা গো, কলে দলে বনমালা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, আজ প্রিয় বলরাম সীতাম সুদাম। প্রিয় বলরাম শ্রীরাম সুদাম। উজার প্রিয় বলরাম সীতাম সুদাম। সখাগণ সবে মেলি গো, আজ সখাগণ সবে মেলে, কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। একটা নতুন খেলা খেলবো, কি খেলবো মোরা নতুন খেলা, খেলিব মোরা গান্ধী জোড়া, খেলবো মোরা নতুন খেলা। ওরা খেলবো মোরা নতুন খেলা। কাঁধে করাই আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন ওই দেখি কাঁধি কোনা জানি কাঁধি চোরা, খেলিব মোরা নতুন খেলা। আরে কাঁধে চড়াই আর কাঁধে আজ পাড়া, খেলিব মোরা নতুন খেলা, আরে কাঁধে চড়াই আর কাঁধে আমরা পাড়া। খেলিব মোরা নতুন খেলা। আজ খেলবো মোরা নতুন খেলা। সবাই লক্ষ্য করো মায়েরা, হরিনামের খেলার মধ্যে আনন্দ আছে, কিছু মনে করবেন না। এই জগতে যে মদ খায় তার মতো আনন্দময় পুরুষ আর নাই, যতক্ষণ খায় ততক্ষণ। তবে আপনাদের এখানে এসে একটা খুশি হলাম, এইদিকে দিকে আপনাদের এখানে খুশি হলাম। একজন বললো দাদা সব জায়গায় যা পাবেন পাবেন, আমাদের এখানে কোনো মাতাল নাই। আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে, আপনাদের এখানে বুঝতে পারছি হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। একজন তো মাঝে বসে বলছে আমি খাই, ধন্যবাদ জানাই। শুনে রাখুন, শুনে রাখুন। তবে আপনাদের এলাকাতে যে 2-4 জন আছে তার প্রমাণ কিন্তু আমি পেয়ে গেছি। এইদিকে এদিকে প্রমাণ পেয়ে গেছি। আমি যখন কীর্তন করতে ঢুকছিলাম, ফোনের মাধ্যমে আসছিলাম, যেই না গ্রামটা থেকে একটু দূরে আছি, ঢুকবো আর মাঝখানটাতে একজন আমাকে গাড়িটা আটকে বলছে আপনি প্রদীপ বাবু না? আমি তখনই বললাম পার্টি আছে। বলছে আপনার তো আজকে এখানে গান আছে, চণ্ডী মাতার মন্দির আমার কাছে আছে। আমার আপনি সকাল থেকে কি আরম্ভ করেছেন? বলছে একটু না খেলে একটু না খেলে আনন্দ হয় না, আপনি একটা কবিতা বলুন। বললাম কবিতা তো আমার জানা নাই। উনি বলছেন আমি বলবো। বললাম 2 লাইন বলো, বেশি বলার দরকার নেই। উনি কি বলছেন দেখুন, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। বাবারে কি পাকা পাটি! হ্যাঁ পাকা পাটি। তবে আমি কেন বললাম বলুন তো, উনি কিন্তু কীর্তন শুনতে এসেছেন, আমাকে খালি এসে থেকে এরকম এরকম করছেন বলেই বললাম, মানে এসেছেন আর কি। উনি বলেছিলেন 1 লাইন কবিতা আপনাকে বলতে হবে, আমার আসরে বলে দেবো, অসুবিধা নেই। তো ওনার জন্য বলি, যিনি খেয়ে এসেছেন বা সারাদিন খান, উনি দাঁড়িয়ে আছেন, উনি যেহেতু কবিতা বলতে বলেছেন, আমি 1 লাইন বলি। খাবে জেডি, ফুলবে বডি, আর শ্মশান তোমার জন্য রেডি। মানে যে মদ খায় সে শুধু মদ খায় না, মদ ওকে খায়। আপনি যতই বলুন ওকে বারণ করতে পারবেন না, যতই খোঁচা দেন কেন, ও তো বন্ধ করে নিয়েছে। আবার অনেকে দেখবেন কিরকম কথা বলে, আমাকে বন্ধুরা খাইয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, যে মদ খাওয়ায় সে কখনো বন্ধু হয়? জোরে বলবেন।
আপনি মদের গ্লাস নিয়ে মাতাল হয়ে পড়ে আছেন, যে ছেলেটি এসে আপনার হাত থেকে বোতলটাকে নিয়ে কেড়ে ফেলে দিল, তিনি হচ্ছেন বন্ধু। আর যে মদ খায় না, তার হাতে যদি জোর করে মদ ধরিয়ে দিল, উনি বন্ধু নন, উনি শত্রু। উনি যেমন নিজের সংসারকে ধ্বংস করেছেন, আপনার সংসারটাকে ধ্বংস করতে চাইছেন। তাই যদি তাকে আপনি বন্ধু মনে করেন, তাহলে আপনি ভুল করছেন। সবাই লক্ষ্য করবেন, আজকে নতুন খেলা খেলবো। কি খেলা? আজকে 26 জন ছেলে আছি, সখার আছে। কৃষ্ণ বলছে বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে, একটা পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে, পাতাগুলোকে মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এর মধ্যে ছিদ্র করা পাতাটি যে পাবে সেই কিন্তু চোর হবে। আর যে চোর হবে তার কাঁধে সবাই একবার করে চাপবো, তাকে একবার নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। বলুন তো মায়েরা, কে চোর হতে পারে? কার কপালে ছিদ্র পাতা পড়তে পারে? জোরে বলুন। আমার না এলেও হতো, আপনাদের সব জানা আছে। এই দেখুন কার কপালে পড়ে, দেখুন কার কপালে পড়ে। এখন যেই না পাতাগুলোকে মিশিয়ে দিয়েছে, চোখে কাপড় বেঁধেছে, এক এক করে। এই তুই কি পেয়েছিস? এই তুই কি পেয়েছিস? হ্যাঁ, আমারটা ভালো। আর তুই কি পেয়েছিস? হ্যাঁ, ভালো তোরটা পেয়েছি। ভালো। এই রে, আমারটা তো ছিদ্র করা পাতা। সবাই মিলে বলছে কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। কৃষ্ণ বলছে চুপ, আমাকে চোর বলছিস? আমি যখন ব্রজগোপীদের বাড়ি থেকে নবনী চুরি করি, আমি একা খাই, তোরা খাস না? যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও চোর। তোরা তো সবাই চোর, আর চোর চোর করছিস। আচ্ছা ঠিক আছে, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, ভক্ত তো আমার চরণ ধরি কাঁদি, আমি তো কোনদিন ভক্তির চরণ পাই না, কোনদিন চরণ পাই না। সব ভক্ত আমার চরণে ধরে বারবার কাঁদি, কিন্তু আমি তো ভক্তির চরণ কোনদিন পাই না। ওরে সুদামা রে, আমি তোকে প্রথম কাঁধে চাপাবো, তুই যে আমার ভরত ভাই, তুই আমার জন্য এত করেছি, আমি যদি কিছুই করতে না পারি, তবে যে গীতাতে আমি প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রপদ্যন্তে তং ততৈব ভজাম্য মমাবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বা, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। সুদামা, সুদামা আয় আয় আয়, তুই প্রথমে কাঁধে চাপবি। মায়েরা, সুদামাকে যেই না কাঁধে নিয়েছে, সবাই তাকান, সুদামাকে যেই না কৃষ্ণ কাঁধে নিয়েছে, এক পা এই দিকে, এক পা এই দিকে, কৃষ্ণ বলছে সুদামা রে, তুই তোর দুটো চরণ আমার বক্ষে দে। যেই না সুদামা দুটো চরণ বক্ষে দিয়েছে, কৃষ্ণ ছুটতে ছুটতে যাচ্ছে, কৃষ্ণের চোখের জল সুদামার পায়ের উপরে পড়েছে। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি বুঝতে পেরেছি তুই তো প্রতিদিন সবার কাঁধে চাপিস, আজ তোর কাঁধে চেপেছি বলে তোর বড় কষ্ট হচ্ছে। কৃষ্ণ বলে, না রে কানাই, এ তো আনন্দের কান্না, আনন্দের কান্না। কান্না দুর্গম হয় একটা সুখের একটা দুঃখে। আমার আজ বড় আনন্দের দিন, আমি ভক্তকে কাঁধে করে নিয়ে যেতে পেরেছি। সুদামাকে যেই না জড়িয়ে ধরেছে, সুদামা বলছে, অত জোরে ছুটিস না ভাই, আমি পড়ে যাব যে। কৃষ্ণ বললে, জগতে যে জন আমাকে জোর করে ধরে রাখতে পারে, তার জীবনে পড়বার কোনোদিন হরি বল, হরি বল। ভগবান বললেন, আমাকে যে একবার, আমাকে যে একবার জোর করে ধরতে পারে, তার তো ভয় খাবার কোনো উপায় না। এ জগতে কোনো ভক্ত যদি কোনো দিকে না তাকি আমার চরণে স্মরণে করে, তার জীবন ধন্য হয়ে যাবে। সুদামা কৃষ্ণ, কৃষ্ণ সুদামাকে কাঁধে নিয়ে যাচ্ছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, আমার সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, ও যদি সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াল, আজ পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ানো, পঙ্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াল, ওই একটা পঙ্কয়াম্ব বৃক্ষ তলে
আসিয়া দাঁড়ালো কানাই পড়ে যাবো তুই দাঁড়া ভাই দাঁড়া ও তুই দাদা ভাই দাদা ভাই দাঁড়া ভাই দাঁড়া ও তুই দাঁড়া ভাই দাঁড়া ভাই আমন করে ছুটিস না ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই ও তুই মনে করে ছুটিস না ভাই দাদা ভাই দাদা ভাই আমন করে ছুটিস না ভাই দাঁড়া ভাই দাঁড়া ও তুই এমন করে ছুটিস না ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই ওই আমরা বিপদে আসিয়া দাঁড়ানো ওই একটা পক্ষই আমরা বিপদনে আসিয়া দাঁড়ানো আজ পক্ষে আমরা বিপদে আসিয়া দাঁড়ানো এই কানাই দাঁড়া দাঁড়া বড় খিদে পেয়েছে ওইটা আম গাছ মিষ্টি মিষ্টি আম পেড়ে খাবো যেই না মিষ্টি মিষ্টি আম খেলে প্রথমে সুদামা খাচ্ছে কানাই বলছে সুদামা তুই খুব চালাক বলে কেন এত সুন্দর পাকা ফল তুই আগে খাচ্ছিস কেন সুদামা বলছে কানাই রে আমি ফলটা আগে খাচ্ছি তারপর তোকে দিচ্ছি কেন জানি কংস রাজা বড় দুষ্টু যদি ফলের মধ্যে কোনো বিষ মিশিয়ে দেয় আমি যদি মরে যাই তবে তুই আমাকে বাঁচাতে পারবি ভাই কিন্তু তুই মরে গেলে তোকে কে বাঁচাবে দেখুন কত ভালোবাসি কৃষ্ণকে আমরা কৃষ্ণ নাম করে ভাবি যে আমরা কৃষ্ণকে ভালোবাসি কিন্তু কৃষ্ণ কত ভালোবাসি আজকে সত্যি আমি দেখলাম আপনাদের এখানে আমি খুব খুব আনন্দিত যে আপনারা কোথায় সেবা হচ্ছে কোথায় কি হচ্ছে এদিকে তাকাচ্ছেন না একবারে একভাবে কীর্তন শুনছেন এর থেকে বুঝলাম যে আপনারা একবারে কৃষ্ণকে নিজের মতো মনে করেছেন যে কৃষ্ণকে নিজের মতো মনে করে সে খাবার কথা চিন্তা করে না যে কৃষ্ণকে নিজের মতো মনে করে সে তো কৃষ্ণ নামে ডুবে থাকে তার তো আর কোনো দিকে তাকাবার আই থাকে না এই জন্য বারবার বলবো মায়েরা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন কৃষ্ণকে ভালোবাসতে গেলে এইরকম করতে হবে বলে কিরকম মায়েরা আগেকার মায়েদের দেখবেন 3টে 4টা করে বাচ্চা হতো এখন তো হাম দো আর হামারা এক না কি বলছো এখন তো পরিবারে হাম দো হামারা এক আমরা স্বামী স্ত্রী আর আমার একটা হাম দো হামারা এক আগে দেখবেন 3টে 4টা বাচ্চা হতো তো মা গুলো কি করতো একটা ছেলে উঠোনে খেলতো একটা বাড়ির ভেতরে একটা উঠোনের বাইরে মা কাজ করতে পারতো না ছেলেগুলো জ্বালাতো একটা ছেলেকে খেলনা দিত একজনকে বিস্কুট দিত একজনকে লজেন্স দিত কেউ খেলনা নিয়ে ভরে থাকতো কেউ বিস্কুট নিয়ে ভরে থাকতো কেউ লজেন্স নিয়ে ভরে থাকতো কিন্তু ওর মধ্যে থেকে যে ছেলেটা একবার মা বলে কেঁদে উঠতো মা কিন্তু তাকেই গিয়ে আগে কোলে নিত ভগবান কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে কাউকে বাড়ি দিয়ে ভুলেছে সুন্দরী স্ত্রী দিয়ে ভুলেছে টাকা দিয়ে ভুলেছে এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে ভগবান একমাত্র তাকেই কাছে টেনে সবাই তাকান মায়েরা একবার মা যশোদা কৃষ্ণের মঙ্গলের জন্য যশোমতী কৃষ্ণকে কোলে নিয়ে গেল কতগুলো প্রদীপ কতগুলো ঘিয়ের প্রদীপ যমুনার জলে ভাসিয়ে দিচ্ছে হাজার হাজার প্রদীপ ভক্তরা ভাসাচ্ছে কিন্তু কৃষ্ণ যমুনার কিনারে দাঁড়িয়ে আছে যে প্রদীপগুলো কৃষ্ণের পায়ের সামনে যাচ্ছে কৃষ্ণ সেগুলোকে তুলে তুলে নিয়ে আঁচলে বাঁধছে যশোমতী জিজ্ঞেস করলো এত প্রদীপ থাকতে তুই এই প্রদীপগুলো নিলি কেন বলছে মা গো এত এত প্রদীপ সমুদ্রের জলে ভেসে যাচ্ছে যে প্রদীপগুলো আমার চরণের ধারে ধারে যাচ্ছে একমাত্র তাদেরকে আমি কাছে কাছে টেনে নিয়েছি এই সংসার সমুদ্রে আমরা আমার করে কতজন ভেসে যাচ্ছি কিন্তু ওর মধ্যে যেজন একবার কৃষ্ণের চরণের ধারে ধারে যেতে পেরেছে নিতাই গৌর হরিবল বলে কৃষ্ণ তাকে কাছে টেনে নিয়েছে কি সুন্দর যুক্তি দেখুন হ্যাঁ হ্যাঁ একটা সুন্দর কথা বলি মায়ের এই দিয়ে তাকান মন কিন্তু আপনার এখানে থাকবে অন্যদিকে থাকবে না এটা প্রমাণ কি এগুলো যতগুলো বলছি রামকৃষ্ণদেবের কথা কিন্তু রামকৃষ্ণদেব বললেন কিছু মনে করবেন না রামকৃষ্ণদেব বললেন যে আগেকার মায়েরা খুব গরিব ছিল তো বড় লোকের বাড়িতে কাজ করতে যেত নিজের 3 বছরের ছেলেটাকে ধুলোতে ফেলে যেত এখানে খেলা কর আমি যাই বাবু বাড়ি কাজ করে আসবো তোকে খেতে দেবো নিজের ছেলের জন্য পরের বাড়িতে কাজ করতে যেত বড় লোকের বাড়িতে গিয়ে ওই বয়সের একটি ছেলে নিজের ছেলেটা 3 বছর বয়স আর বড় লোকের বাড়িতে গিয়ে 3 বছরের বাচ্চাটাকে নিয়ে নাচাতো ঘুরে ঘুরে বেড়াতো স্নান করাতো জামা পরাতো খাওয়াতো কিন্তু যতই মা বড় লোকের ছেলেকে খাওয়াক আর নাচাক মন কিন্তু তার ধুলোই পড়া ছেলেটার দিকে থাকবে আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যতই থাকুক না কেন আপনার মন কিন্তু গোবিন্দ চরণে থাকবে মায়েরা এভাবে কিন্তু কৃষ্ণ সুদামার খেলা শেষ হয়ে গেল কৃষ্ণ এক সময় কংসকে ধ্বংস করার জন্য মথুরার রাজা হয়ে গেল মায়েরা এদিকে তাকাবেন যেই না মথুরা রাজা হয়ে গেল আপনাদের কাছে একটা জিজ্ঞেস করা আছে যারা কীর্তন শুনছেন কৃষ্ণকে কংস কোনো অস্ত্র দিয়ে মেরেছিল জোরে বলুন
যারা ভাগবত পড়েছে বলুন বাবা, কি মেরেছিল? না। কি দিয়ে মেরেছিল? ঘুষি দিয়ে? না। কৃষ্ণ কংসকে মারেই নাই, কংস কৃষ্ণকে দেখে আটকে উঠে মরে গেছিল, হার্ট অ্যাটাক। তাহলে কৃষ্ণের কত পাওয়ার দেখুন। কৃষ্ণকে দেখে কংস মারা গিয়েছিল। শুধু তাই নয়, শুধু কৃষ্ণ একটা ঘুষি দেবার ভান করেছিল, ওতেই কংস মারা গিয়েছিল। কংস নিধন করবার জন্য যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, তখন বৃন্দাবনে কে কাঁদছে জানেন? সবাই কাঁদছে, তার সঙ্গে কাঁদছে কে? সুদামা। কেঁদে কেঁদে বলছে, কানাই তুই আমায় ফাঁকি দিয়ে চলে গেলি ভাই, তুই যে আমার প্রাণের ভাই বন্ধু, তুই চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কাননে কোন দুঃখী তুই রাজা বলে মথুরাপুরে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে? কানাই রে কানাই রে কানাই রে কানাই রে আরে কি ব্রজে আসবি না বৃন্দাবনে? ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে? উত্তাদে আর কি ভিজে আসবি না তুই বৃন্দাবনে। ব্রজের কাননে কোন দুঃখে তুই কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। ওরে ব্রজে কাননে কোন দুঃখী তুই রাজা বলি মথুরাপুরে। নন্দ রাজা জেলেছে চিতা প্রাণীতে জীবার তরে। আজ নন্দ রাজা গেলেছে চিতা প্রান্তে জীবর তনে। নন্দরানী লয়ে নবনে ফিরছে দাঁড়ে ও দাঁড়ে। নন্দরানে লয়ে নবনে ফিরিছে দাঁড়ে দাঁড়ে। নন্দরানী লয়ে নবনে ফিরছে দাঁড়ে উজাজ দাঁড়ে। নন্দরানী লয়ে নবনে ফিরছি দাঁড়ে দাঁড়ে। বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানরে কোন দুঃখী তুই রাজা বলি মথুরাপুরে। আজ কোন দুঃখে রাজা বলি মথুরাপুরে। পুরি গান মায়েরা, আমরা মানুষ হয়ে যা পারলাম না, বৃন্দাবনে কোনদিন গেলে দেখবেন যে গরুগুলো চড়াট করছে, একবার চিৎকার করে দেখবেন কানাই। দেখবেন যে গরুটা ঘাস খাচ্ছিল, ও ঘাসটা মুখ থেকে ফেলে দিয়ে এদিকে ওদিক তাকাবে, আমাদের কৃষ্ণ কোন। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ চিনতে পারলো, লজ্জার ব্যাপার আমরা চিনতে পারলাম না।
সুদামা খায় না, এক পাশে পড়ে থাকে। মা বলে, সুদামা সামান্য কিছু খেয়ে নে, মরে যাবি বাবা। না, আমার কৃষ্ণকে এনে দাও, আমার কৃষ্ণ মথুরা রাজা হয়েছে, কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে, তবে কৃষ্ণ তাকে দেখা দেয়, সে শত্রু রূপে হোক আর বন্ধু রূপে হোক, সবাই থাকে না। আচ্ছা বলুন তো, কৃষ্ণকে যশোমতী লালন পালন করেছে, দৈবকী জন্ম দিয়েছে, কিন্তু কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পারে নাই। একজন কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল, তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? দেখি, আপনার কীর্তন তো বহুদিন শুনছেন, আস্তে আস্তে ধীরে। কৃষ্ণকে কোলে নিয়ে কে মরেছিল? পুতনা। পুতনা মনে নাই? জোরে বলুন। কৃষ্ণ কোলে নিয়ে মরে, এই যে এই যে এই যে তুমপার মা, এইদিকে, এই বাবা রে, কি ভক্তি এখনো চলছে আর কি। আমি আপনাকে বলছি, এই দিকে কি বললাম সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল কে? পুতনা। পুতনা বলেছিল, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো। কেন? স্তনের মধ্যে বিষ মাখিয়ে মারবার চেষ্টা করেছিল। যেই না কৃষ্ণ কোলে যখন ছিল পুতনার, যখন পুতনার স্তনে মুখটা দেবে, তখন কিন্তু কৃষ্ণ পুতনার তাকানি দেখে কৃষ্ণ কিন্তু চোখটা মুজে দিয়েছিল। অনেকে বলছে তাহলে কৃষ্ণ ভয় খেয়ে গেছে। জগতের মালিক কৃষ্ণ কখনো ভয় খায়? পুতনার দিকে তাকিয়েছিল, হঠাৎ পুতনাকে দেখে চোখ দুটো মুজলো। কেন? পুতনা, তুমি তো মা হয়ে এসেছো, স্তনে বিষ মাখাও আর অমৃত মাখাও, তুমি তো মা হয়ে এসেছো, তোমাকে কোথায় জায়গা দেবো, স্বর্গে না নরকে? পুতনার স্তনদুগ্ধে যে না টান মেরেছে জোরে কৃষ্ণ, পুতনা প্রাণ বেরোবে, তখন পুতনা একটা আহ্বান, দেখুন শেষ আহ্বান। পুতনাকে দেখে বলছে, কৃষ্ণ আমি জানি তোমার হাতে আমি মরবো, তুমি যেভাবে স্তনদুগ্ধে টান মেরেছো আমার প্রাণটা বেরিয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে, আমার প্রাণ বেরোবে হবে। বলে কি? আমি তোমার চোখের দিকে তাকাবো। পুতনা বলছে, আমি তোমার চোখের দিকে তাকাবো। চোখের দিকে তাকাতে তাকাতে আমার চোখ থেকে জল পড়বে তোমার পায়ে, আর তোমার পায়ে যখন চোখে জল পড়বে আমার, তখন তুমি আমাকে মেরো, তার আগে তুমি মেরো। পুতনার চাউনিটা দেখো, আমাদের চাওয়া আছে। বলছে, কৃষ্ণ আমি তোমার চোখের দিকে চেয়ে আছি, তুমি আমার চোখের দিকে চেয়ে আছো, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে, আমি মরতে চাই, আমি মরবো তোমার হাতে, কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে আছি, তাকাতে তাকাতে আমার চোখ থেকে জল পড়বে, আর সেই জল যখন তোমার চরণকে ধুয়ে দেবে, তখন আমার প্রাণ বার করবে, তার আগে বের করবে। পুতনা মারা গিয়েছিল মা, কিন্তু পুতনার দেহটা অবাক হয়ে যাবেন, বিরাট দেহ তো, কেটে কেটে, বিরাট দেহ কেটে কেটে চিতাতে পোড়ানো হয়েছিল। তো পুতনার দেহটাকে যখন টুকরো করে কাটা হয়েছিল, তখন পুতনার দেহ থেকে অমৃতের সেন্ট বেরোচ্ছিল, সুগন্ধ। কেন বলুন তো? পুতনা তো বিষ মাখিয়ে এসেছে, অমৃতের সুগন্ধ কেন? ভগবান তার সুন্দর মুখ দিয়ে, অমৃতের মুখ দিয়ে তার দুগ্ধ পান করেছে, এই জন্য গোটা শরীরটা তার অমৃত হয়ে গেছে। মায়েরা, এখানে একটা শিক্ষা আছে, যাদের ভেতরে এখনো অন্যায় আছে, অত্যাচার আছে, ভেতরে অনাচার আছে, আচার নাই, বিচার নাই, যদি কৃষ্ণের অমৃতময় সুধা পান করতে পারে, তবে তাদের ভেতর বাহির দুটোই কিন্তু নেতাই গৌর হরি বল সুন্দর। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের ভেতর বাহির দুটোই ভালো হয়ে যাবে, যদি অমৃতময় কীর্তনের মানে কৃষ্ণের স্পর্শ আপনারা পান এবং পেয়ে গেছেন। সবাই লক্ষ্য করুন, যখন সুদামা খাচ্ছে না, মা বলছে খেয়ে নে, মরে যাবি। না, আমি খাবো না, আমার কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। কৃষ্ণ কংসকে ধ্বংস করে উজ্জয়িনীতে গেল, মধ্যপ্রদেশ উজ্জয়িনী, ওখানে গিয়ে গেল কি করতে? পড়াশোনা করতে, সন্দীপনী মুনি আশ্রমে। আচ্ছা, কিছু মনে করবেন না, যারা উজ্জয়িনী যেতে চান, অনেক জায়গায় বেড়াতে যান, একটা জায়গায় যেতে বলবো উজ্জয়িনী। উজ্জয়িনীতে তিনটি জিনিস দেখতে পাবেন, একটা মা কালীর মন্দির আছে, আর একটা শিবের মন্দির আছে, মহাকালের মন্দির। ওখানে মঙ্গল আরতি করা হয় শ্মশানের ছাই দিয়ে, শ্মশানের ছাই বস্ত্র দিয়ে ওখানে মঙ্গল আরতি কোথাও করা হয় না, উজ্জয়িনীতে করা হয়। কালিদাস ভক্ত ছিল, কিন্তু মা কালীর সেবক ছিল, কালিদাসের সেবিত বিগ্রহ মা কালী ওখানে আছে। আজকে দেখবেন যিনি যজ্ঞ করছিলেন, তিনি নবগ্রহের কথা বলছিলেন, তার মধ্যে মঙ্গল গ্রহের কথা বলছেন, যে মেয়েদের ছেলেদের মাঙ্গলিক দোষ থাকে তাদের ভবিষ্যতে খারাপ হয়, মাঙ্গলিক দোষ থেকে কাটিয়ে নিতে হয়। এটা কিন্তু উনি খুব সুন্দর বলছিলেন, আমি শুয়ে শুয়ে শুনছিলাম। তো সবাই লক্ষ্য করুন, উজ্জয়িনীতে গেলে দেখবেন মঙ্গল গ্রহের একটা মন্দির আছে, এবং ওখানে গিয়ে যদি কেউ পুজো দিতে পারে, ছেলে মেয়ে সবার মাঙ্গলিক দোষ কেটে যায়। উজ্জয়িনীতে খুব নামকরা মন্দির আছে। সেখানে সন্দীপন মুনির বিশ্ববিদ্যালয় ছিল, ওটাকে বিদ্যাশ্রম বলা হতো। বৃদ্ধাশ্রম নয়, যেখানে বুড়োরা থাকে, বয়স্করা থাকে, বিদ্যাশ্রম, বিদ্যা আশ্রম, যেখানে বিদ্যা শিক্ষা দেওয়া হয়। ওখানে কৃষ্ণ বলরাম পড়াশোনা করতে গেছে, আর সুদামার বাবা মটুক ব্রাহ্মণ মনে মনে ভাবলো, ছেলে তো আর বাঁচবে না, খাওয়া দাওয়া কিছু করছে না, আমি চলে যাই, ওই আশ্রমে গিয়ে আমার ছেলেকে ভর্তি করে দেবো। এখন গুরুদেবের নাম করতে করতে সুদামাকে নিয়ে তার বাবা চললো কোথায়? সন্দীপন মুনির আশ্রম। সবাই লক্ষ্য করুন, জয় গুরু, সবাই নিজের গুরুর নাম করুন, স্মরণ করুন, একটু হাততালি দিন। জয় গুরু,
জয় গুরু গুরুদেবের জয়। আজি জয় গুরু গুরুদেবী জয়। জয় গুরু গুরুদেবের জয়। উজ্জাতে জয় গুরু গুরুদেবের জয়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। উজ্জাতে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরুদেবের জয় হোক। গুরুদেবীর জয় হোক। গুরুদেবের জয় হোক। আজ গুরুদেবের জয় হোক। গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হোক। আজ গুরু পিতা গুরু মাতা গুরুদেবীর জয় হোক। গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হোক। উজ্জাতে গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হোক। গুরু জয় 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 গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরুদেব সন্দীপন মণি কি জয় গুরুদেব সন্দীপন মণি কি জয়। সন্দীপন মণির একটি মাত্র ছেলে ছিল, তার নাম কি মধু মঙ্গল। ছেলেটা জলে ডুবে মরে গেছিল, তখন থেকে তার স্ত্রী খুব কষ্ট। টাকা না গুরুদেবের স্ত্রী সন্দীপন মণির স্ত্রী খুব কষ্ট পাচ্ছে, কেন? ছেলে হারিয়ে গেছে। কিছু মনে করবেন না, যার সংসারে একটি মাত্র ছেলে আছে, সে যদি মারা যায় সেই মায়ের কি অবস্থা হয়। সন্দীপন মণির স্ত্রী চুপচাপ থাকে। হঠাৎ যখন দেখতে পেল মায়েরা সুদামাকে দরজাতে, অমনি তার স্ত্রী ছুটে গিয়ে বললো, ওগো সন্দীপন মণিকে বলছে, শুনছো? বলে কি? দেখো দেখো, আমার ঠিক মধুমঙ্গলের মতো দেখতে, ওকে আগে চান্স দাও, ওকে আগে চান্স দাও। ছুটে গিয়ে কোলে নিল কাকে? সুদামাকে জড়িয়ে ধরল। সুদামা, তোর নাম সুদামা হতে পারে, কিন্তু আমার ছেলে মধুমঙ্গল মারা গেছে, দেখতে ঠিক তোর মতো বাবা। আজ থেকে আমার প্রাণ জুড়িয়ে গেল, আমি সুখে থাকতে পাবো, আনন্দে থাকতে পাবো। আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি, ঠিক আমার মধুমঙ্গলের মতো দেখতে। খুব আনন্দে দিন কাটাচ্ছে মায়েরা। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যারা গুরু মন্ত্র নিয়েছেন, যারা নেন নাই, তাদের বারবার অনুরোধ করব, দীক্ষা আপনারা নেন। যদি গুরু মন্ত্র না নেন, আপনি হরিনাম ভজন করতে পারবেন, অসুবিধা নেই। দীক্ষা যদি না নেন, আপনি কীর্তন শুনতে পারবেন, অসুবিধা নেই। দীক্ষা যদি না নেন, আপনি মালা নিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু দীক্ষা যতক্ষণ না নেবেন, ততক্ষণ কিন্তু গোবিন্দের সেবা করবার অধিকার পাবেন না। আপনার হাতে যে প্রসাদ, সেটা গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে কিভাবে প্রসাদ সেবা করাতে হয়। এটা গুরুর কাছে শিখবেন, অন্য জায়গায় শিখবেন না। যারা গুরু করেছেন তারা শুনে রাখুন, শাস্ত্র পরিষ্কার করে বলছে, গুরু যাকে তাকে করবে না। একটা 50 টাকা জিনিস কিনতে গেলে বাজার থেকে 5 বার চিন্তা ভাবনা করেন, কিনবো কি কিনবো না। গুরু যখন করবেন, বিচার করে করবেন। রামকৃষ্ণ দেব বললেন, যাকে তাকে গুরু করা যাবে না। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চৈতামিতে বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র, নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যে সেই গুরু হয়। গুরু যে শুধুমাত্র জাতির ব্রাহ্মণ হবে, শূদ্র হবে তা নয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, তার কাছে গুরু মন্ত্র নিতে হবে। কেন বলুন তো? তার কাছে বসলে দুটো ভালো কথা জানতে পারবেন। রামকৃষ্ণ দেব বললেন, ব্রজে একটা কথা আছে, পানি প্রিয় ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। জল যখন খাবেন মায়েরা, ছেঁকে খেতে হয়, কেন বলুন তো? ছেনে খেতে হয়, কেন? ও ময়লা থাকতে পারে। আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবেন। গুরু যেন ভালো হয়। গুরু যখন আপনাকে মন্ত্র দেবে, নিজের ছেলেকে যেমন ভালোবাসবে, মেয়েকে ভালোবাসবে, আপনাকে সেরকম ভালোবাসবে। গুরুর 1000টা শিষ্য থাকতে পারে, কিন্তু নিজের ছেলেকে যেমন ভালোবাসবে, শিষ্যদেরকে সেরকম ভালোবাসবে, তবেই প্রকৃত গুরু। এক্ষেত্রে একটা ভালো কথা বলেছেন, যে গুরু যখন আপনার বাড়ি আসবে, যেন খালি হাতে না আসে, তাহলে বুঝবেন উনি গুরু নন। গুরু যদি আপনার বাড়িতে খালি হাতে প্রতিবারে আসে, তাহলে বুঝবেন গুরু আপনাকে ঠিক মতো ভালোবাসতে পারে না। গুরু যখন নিজের ছেলে মেয়ের বাড়ি যাবে, খালি হাতে যাবে? জোরে বলুন হ্যাঁ না না। যাবে মায়ের? যাবে। এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবে, ফল নিয়ে যাবে। আপনার বাড়ি যখন আসবে, খালি হাতে আসবে না। কেন? আপনার বাড়ি খালি হাতে আসবে, আর থলি ভর্তি করে আপনার বাড়ি থেকে যাবে। এ কিন্তু গুরু নয়। ইনি দিতে আসেন নাই, ইনি নিতে এসেছেন। আপনার বাড়িতে এক প্যাকেট মিষ্টি আনবে, তখন বুঝবেন গুরুর গুরুত্ব আছে। যাকে তাকে গুরু করা কিন্তু যাবে না। তাই বারবার বললাম, রামকৃষ্ণ দেব বলল, গুরু কি পরিবর্তন করা যায়? বলে হ্যাঁ করা যায়। বলে কেন? গুরু যদি ভদ্র না হয়, গুরুদের শিক্ষা না থাকে, তাহলে সে গুরুকে চেঞ্জ করা যায়। শাস্ত্রে একটা কথা বলা আছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা। তার মানে কি? গুরু আমাদের অজ্ঞান অন্ধকার দূর করে জ্ঞানের শলাকা দিয়ে। তা গুরু যদি জ্ঞানই না থাকে, তাহলে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য বারবার বলবো, গুরুকে জ্ঞানী হতে হবে, গুরুকে পণ্ডিত হতে হবে। সেই গুরুর কাছে মন্ত্র নিয়ে আপনার লাভ আছে। কেন? আপনি একটা সমস্যায় পড়বেন, গুরুকে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে বলতে না পারলে 5 দিন পরেও খুঁজে বলে দেবে, ইনি হচ্ছেন পাকা গুরু।
আর কাঁচা গুরু কাকে বলে? মন্ত্র দেবার যে আগে যে চুক্তি করে সে কাঁচা গুরু। 500 টাকা এক বস্তা চাল দিল, সোনা জিনিস দিবি, এ কাঁচা গুরু। মন্ত্র দিল, বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, কাঁচা গুরু। পাকা গুরুকে? যিনি মন্ত্র দেবার আগে চুক্তি করে না, বলে যা দিবি তাই নেব, না দিবি তাই নেব, কোনো অসুবিধা নেই, তুই আমার ছেলে, আমি তোর বাবা, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন কাঁচা গুরু। গুরুদেবের ছবি বাড়িতে রাখবেন, কিন্তু কৃষ্ণের ওপরে নয়, কৃষ্ণের সোজাতে নয়, কৃষ্ণের নিচে। কৃষ্ণের ছবি ওপরে থাকবে, তার নিচে গুরুদেবের ছবি থাকবে। গুরুদেবের ছবি কোনদিন কৃষ্ণের পাশাপাশি থাকবে না, কৃষ্ণের উপরে থাকবে না, কৃষ্ণের নিচে থাকবে। আপনি গোবিন্দের চরণে তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে দেবেন, কিন্তু গুরুদেবের বক্ষে তুলসী পত্র দেবেন, কোনদিন পায়ে দেবেন না, তাহলে ভুল করছেন। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আর যিনি গুরুমন্ত্র নিয়েছেন তখন মাথায় রাখতে হবে, আমাকে 3 বেলার মধ্যে একটা বেলা সময় করে নিতে হবে, যেন আমি গুরুমন্ত্র জপ করতে পারি। একটা সময় কিন্তু আপনাকে বার করতে হবে। এ কথা জানুন, যাকে আপনি গুরু করেছেন, বলছে গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে ভজে। আগে গুরুকে স্মরণ করতে হবে, গোবিন্দ ভজন করবে আগে। যে গুরু আপনাকে মন্ত্র দিল তাকে বসে বসে তার মুখটা স্মরণ করবেন, তাকে প্রণাম করবেন, তারপর আপনি গোবিন্দ ভজন করবেন, তবে কিন্তু আপনার মন্ত্র জপ করা হবে। তবে একটা প্রশ্ন আপনাদের করে যে উত্তর কিন্তু আপনারা শেষে দেবেন। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছি আপনাদের কারো জানা আছে? আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে এটা কিন্তু আপনাদের কাছে আমার জানা রইল। যদি কারো খুব ইচ্ছা থাকে শেষে জিজ্ঞেস করবেন, আমি বলে দিয়ে যাবো। আর যদি ইচ্ছা কারো না থাকে আমার বলার কোনো দরকার নেই। আর দ্বিতীয় একটা প্রশ্ন করে যাই, মেয়েরা বিয়ের সময় বাড়ি থেকে সবকিছু নিয়ে যায়, একটা জিনিস চিরকালের জন্য বাপের বাড়িতে ফেলে যায়, ব্যাপারটা কি? দেখি আপনাদের কেমন হিসাব আছে বুঝবো। মেয়েরা বিয়ের পরে সব জিনিস বাড়ি থেকে নিয়ে চলে যায়, একটা জিনিস বাড়িতে চিরকালের জন্য ফেলে যায়, ওটা কিন্তু কোনোদিনই নিয়ে যেতে পারে না। এখনকার যুগে আর হয় না, আগেকার যুগে ছিল। এখন তো হ্যালো আর গেল না, কি বলছেন? এখন তো হ্যালো আর গেল। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামার সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব হলো, কি বললো? শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। কৃষ্ণ সুদামাকে গুরু গৃহে পেয়ে কি আনন্দ! কৃষ্ণ এসেছিস, এই সুদামা তুই, কৃষ্ণ তুই, জড়িয়ে ধরলো। শিক্ষার উদ্দেশ্যে তথাই, আজ শিক্ষার উদ্দেশ্যে তখন একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ হইল। যে আনন্দ আর ধরে না, আনন্দ যেন ধরে না, আনন্দ আর ধরে ও তাদের আনন্দ আর ধরে না। সখা পেয়ে বহুদিন আনন্দ আর ধরে না। আজ সখা পেয়ে বহুদিনে আনন্দ যেন ধরে না। সখা পেয়ে বহুদিন আনন্দ আর ধরে না। সকাতে ও যে হরি হরি হরি, আজ সখা পেয়ে বহুদিন, হরি 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 সখা পেয়ে আজ বহুদিন, হরি 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 বলে, বহুদিন, আজ হরি 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 বলে, হরি সখা পেয়ে বহুদিন, আজ হরি 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 বলে। সখা পেয়ে বহুদিন, আনন্দ আর ধরে না। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। ওরা বহুদিন পরে সুদামা আনন্দ হইল। এইদিকে এইদিকে আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান একবার আপনাকে দেখবে আপনি কেমন ডাকছেন। এইদিকে এইদিকে যিনি ভগবানকে ডাকেন তার চাল ফুটে জল পড়ে, যিনি ভগবানকে ডাকে তার ছেলের অসুখ হয়, যিনি ভগবানকে ডাকেন তার বাজে বাজে ধাক্কা হয়। ভগবান বলছে, সোনা যখন কিনতে যাও দোকানে, স্বর্ণকার পরীক্ষা করে দেখে যখন বিক্রি করতে যাবে এতে কতখানি খাদ আছে, কতখানি সোনা আছে। আপনি ভগবানকে ভক্তি দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে কতখানি খাদ আছে, কতখানি ভক্তি আছে। এই যে আপনারা বসে বসে কীর্তন শুনছেন, কোনো দিকে তাকাচ্ছেন না, কোথায় খাবার হচ্ছে, কোথায় লোক বসে আছে ওইদিকে তাকাচ্ছে না। আপনাদেরকে ভগবান পরীক্ষা করছে যে আপনি কেমন কীর্তন শুনছেন। প্রদীপ পাল জানতে পারছেন আপনার মনের মধ্যে কি আছে। শাস্ত্র বলল, মন মনা মত ভক্ত, মন মনা মত ভক্ত। হ্যাঁ, শুধু মনটা তুমি আমাকে দাও, এতেই কাজ হবে। ওখানে থাক, মনটা শুধু ওখানে দাও, তাহলে আমাতেই কাজ হয়ে যাবে। এই জন্য বারবার বলি, মনটাকে দিতে হবে, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। নিজের মনটা গোবিন্দ চরণে দিন, দেখবেন আপনার কাজ হবে। ওই জন্য মনটা আপনার চাই। সবাই লক্ষ্য করুন।